عليه وسلم إذا كانت المرأة صلت خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت بعلها دخل الجنة بأي أبواب شاءت أو كما قال النبي صلى الله عليه وسلم সকলেই আমার সাথে এমন ভাবে দুরূদ শরীফ পড়ব যেন রাসূলের রওজা আমার সামনে, রাসূল আমার দোয়া দুরূদ শুনতেছেন এবং জবাব দিচ্ছেন। বলতে পারবো না ইনশাআল্লাহ? মনের ভাবটা আনতে পারি না ইনশাআল্লাহ যে রাসূলের রওজা আমার সামনে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল জামিয়াতুল আরাবিয়া খাদিমুল উম্মাহ মাদ্রাসার হিফজ সমাপনী ছাত্র ছাত্রীদের দস্তারে ফজিলত, পাগড়ি ও হিজাব প্রদান, খতমে বুখারী উপলক্ষে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার অত্যন্ত আস্থাভাজন প্রিয় ব্যক্তিত্ব হযরতুল আল্লাম জয়নাল আবেদিন সাহেব দামাত বরকাতুহুম, আমার সামনে উপস্থিত আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব হযরতুল আল্লাম আলী নূর সরকার দামাত বরকাতুহুম, দিগার উলামায়ে কেরাম, উপস্থিত সুধীবৃন্দ ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকের এই ওয়াজ মাহফিলে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন এক সময়ে তৌফিক দান করেছেন যখন পুরা দুনিয়া 24 ঘন্টা গুনাহের দিকে মানুষকে আহ্বান করতেছে। সেই গুনাহের পরিবেশ থেকে মুক্ত হয়ে কমস কম আমাদের হাতে যে মোবাইল আছে, এই মোবাইল দেখেই তো সময় পার হয়ে যায়। সেই মোবাইলের ফিতনা থেকেও আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেফাজত করে জান্নাতের এক বাগান, ওয়াজ ও মাহফিলের এই ময়দান, আল্লাহর রহমতের কেন্দ্রবিন্দু, আল্লাহর রহমত নাজিল হওয়ার স্থান, এই স্থানে এসে উপনীত হওয়ার, উপবিষ্ট হওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। এই ওয়াজ মাহফিল এত গুরুত্বপূর্ণ, যদি ওয়াজ মাহফিল না থাকে তাহলে আল্লাহর দ্বীনের দাওয়াতও থাকবে না, ঠিক কিনা বলেন? আর যদি দ্বীনের দাওয়াত না থাকে তাহলে শয়তানের দাওয়াত চলবে। দাওয়াত কারো না কারো চলবে। কার দাওয়াত চলবে বলেন? আমি ওইভাবে সুরালো কোনো বক্তা নই, তবে কিছু কথাবার্তা বলবো আপনাদের সামনে বোঝার জন্য। আপনারা জবাব দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলতেছি যে দাওয়াত একটা না একটা চলবে। হয়তো দাওয়াত চলবে ইসলামের, অথবা দাওয়াত চলবে শয়তানের, দাওয়াত চলবে আল্লাহ, অথবা দাওয়াত চলবে অন ইসলামের। যে কোনো একটা চলবে। আপনারা কোনটা চান বলেন? ইসলামের দাওয়াত চান কি চান না?
আল্লাহর দাওয়াত চান কি চান না? যদি আল্লাহ তাআলার এই দাওয়াত এবং দ্বীনের প্রচার প্রসার না থাকে, তাহলে এই পৃথিবী আর থাকবে না, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমি যদি বলি আমাদের মধ্য থেকে কেউ কি এমন আছেন যে এই পৃথিবী ধ্বংস হয়ে যাক চান, তাহলে একজনকে পাওয়া যাবে আমার মনে হয় না। কি বলেন, কে চান যে পৃথিবী ধ্বংস হয়ে যাক? পৃথিবী থাকুক এটা সবাই চান তো ইনশাআল্লাহ? কে কে চান বলেন? পৃথিবী থাকুক এটা আমরা সবাই চাই। পৃথিবীতে আমরা যেভাবে বেঁচে আছি, আমাদের সন্তানগুলো বেঁচে থাকবে, আমাদের পরবর্তী বংশধরগুলো বেঁচে থাকবে, তারা শান্তিতে থাকবে, সুখে থাকবে, এটা আমাদের সবার কামনা। বাস্তবতা আছে না নাই? সবাই আমরা চাই শান্তি, কিন্তু কাজ করি সব অশান্তির। কাজ কি করি ভাই? অশান্তির। দাওয়াত চলে শুধু অনৈসলামিক কাজে, আর সেদিকেই আমরা অনুপ্রাণিত। যখনই ওয়াজ মাহফিলের আলোচনা আসে, তখন সেখানে উপস্থিত হতে মনে চায় না, সেখানে আমরা উপস্থিত হই না। অথচ আমরা চাই দুনিয়া বাকি থাকুক, ধ্বংস না হোক। সবাই চাই কি চাই না? সবাই চাই, কিন্তু কাজ করি উল্টা। যেহেতু এটা খাদিমুল উম্মাহ মাদ্রাসা, খাদিমুল উম্মাহ এর অর্থ হলো উম্মতের খাদেম, এবং এটা একটা আমরা জানি আমাদের অত্র মাদ্রাসার মুহতামিম সাহেব জয়নাল আবেদিন সাহেব অত্যন্ত নিরলস পরিশ্রম করে অল্প কিছুদিনের ভিতরে এই মাদ্রাসার অঙ্কুর স্থাপন করেছিলেন। অল্প দিনের ভিতরেই আলহামদুলিল্লাহ দাওরা হাদিস পর্যন্ত উপনীত হয়েছে। আলহামদুলিল্লাহ বলি। দাওরায়ে হাদিস কোন জায়গায় চলা, হাদিসের দরস কোন জায়গায় চলা, এটা কত বড় বরকতের বিষয়। আমি মনে করি আমাদের মাদ্রাসার মুহতামিম সাহেব উনি একজন আল্লাহর মুখলেস বান্দা হওয়ার কারণেই এত দ্রুত এই মাদ্রাসার এত তারাক্কি হইতে পেরেছে। যদি মুখলেস বান্দা না হইতেন, তাহলে মাদ্রাসা সবার হাতে উন্নতি হয় না। মাদ্রাসা এটা কার ঘর? কার ঘর? আমরা খালি বলি মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর, বলি কি বলি না? মসজিদও কার ঘর, মাদ্রাসাও কার ঘর? এটাও আল্লাহর ঘর। নবীর তালিম হয়, নবীর শিক্ষা হয়, কিন্তু ঘর কার? আল্লাহ। আল্লাহর ঘর আল্লাহ তাআলা কি সবাইকে দিয়ে উন্নতি প্রদান করেন? কি বলেন? আল্লাহর ঘর আল্লাহ তাআলা সবাইকে দিয়ে উন্নতি প্রদান করেন না, বরং ওই ব্যক্তিকে দিয়েই উন্নতি দান করেন যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন। একজন কোম্পানির মালিক, সে ম্যানেজারের উপরে পুরো কোম্পানি ছেড়ে দিয়েছে। বলেন তো দেখি, এই ম্যানেজারের উপর সে বিশ্বাস রাখে কি রাখে না? একজন মানুষের উপর সে বিশ্বাস রাখে না, তার উপরে কি কোম্পানির সব দায়িত্ব দিয়ে দিবে? দিবে নাকি বলেন? তাহলে আল্লাহর ঘরের দায়িত্ব যাকে দেওয়া হয়, আল্লাহর ঘরের ইমামতির দায়িত্ব যাকে দেওয়া হয়, আল্লাহর ঘরের ইহতিমাম অর্থাৎ মুহতামিম হওয়ার প্রিন্সিপাল যাকে আল্লাহ তাআলা দান করেন এবং ওই জায়গায় উন্নতি দান করেন, এর অর্থ হলো আল্লাহ তাআলার আস্থাভাজন ব্যক্তি হলেন ওই ব্যক্তি। বাস্তবতা আছে না নাই? ইমামতি আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন না। যাকে আল্লাহ পছন্দ করেন তাকে ইমামতি দান করেন, যাকে আল্লাহ পছন্দ করেন তাকেই মাদ্রাসার দায়িত্ব প্রদান করেন। পছন্দ যদি না করতেন, দায়িত্ব প্রদান করতেন না। এই মাদ্রাসা বুখারী শরীফ আজকে পড়া হয়েছে একটা বছর। এই জায়গাটা কতটুকু বরকতময় হয়েছে একটু বোঝার জন্য আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব, সেই কিতাবের থেকে একটা ঘটনা পড়েছিলাম। সেই ঘটনাটা আপনাদের কাছে বলতে চাই, শুনতে রাজি আছেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি কে জানেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি হলেন ভারত উপমহাদেশে হাদিসের কোনো চর্চা তেমন বাতরতিব ছিল না। সিহাসিত্তা নাম শুনছি না আমরা? হাদিসের 6টা সহিহ শুদ্ধ কিতাব। এই সহিহ শুদ্ধ কিতাবগুলোর চর্চা
ভারত উপমহাদেশে ছিল না। ইংরেজদের আমলে দিল্লির মসনদে আল্লাহ তাআলা এক মহান ব্যক্তিত্ব দান করলেন, যার নাম হলো ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তাকে আল্লাহ তাআলা মক্কায় নিয়ে, মদিনায় নিয়ে বড় বড় শায়েখদের থেকে হাদিস পড়িয়ে এরপরে এনেছেন। তিনি মদিনায় যখন ছিলেন, হাদিস শিখতেন, উস্তাদদের থেকে শিখতেছিলেন। তখন আমরা যারা মদিনায় গেছি, ওমরায় গেছি, এমন লোক আছে না এখানে? রাসূলের রওজার পাশে গেলে অন্তরটা প্রশান্তি হয় কি হয় না? অন্তরটা প্রশান্ত হয়ে যায়। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাঝে মাঝেই রওজার পাশে যাইতেন, যে সেখানে যে মুরাকাবা করতেন। মুরাকাবা আবার কি জিনিস? আমরা অনেক সময় একটা বিষয় খুব টেনশন যখন হয়, তখন মাথাটা নিচু করে একটু ভাবি যে এই কাজ থেকে কিভাবে উদ্ধার হওয়া যাবে। ভাবি কি ভাবি না ভাই? হ্যাঁ, দীর্ঘ টাইম চিন্তা করি, যদি এইভাবে করি তাহলে এই কাজটা এইভাবে হবে, এইভাবে করলে এইভাবে হবে। চিন্তা করি কি করি না? বা এই কাজটার সমাধান অমুকের কাছে চাইলে পাওয়া যাবে, এটা একটু চিন্তা করার জন্য বসি কি বসি না আমরা? এই যে বৈশা চিন্তা করলাম, এইটার নামই হলো মুরাকাবা। তবে এইটা মুরাকাবা বলা হবে না, মুরাকাবা হবে সেটা যেটা আখিরাতের জন্য চিন্তা করা হবে। আখিরাতের জন্য চিন্তা করা হবে। আমরা যারা পীর সাহেবের দরবারে যাই নিজের ইসলাম সংশোধনের জন্য, আমাদের হযরত যে হাদিসটা তেলাওয়াত করেছেন, হাদিসের মাঝে আসছে ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। অন্তর পরিশোধনের জন্য এটা একটা পরিশোধন হওয়ার বস্তু। এটা পরিশোধন হয়ে গেলে পুরা শরীর পরিশোধন হয়ে গেল, পুরা সমাজ পরিশোধন হয়ে যাবে, পুরা বিশ্ব পরিশোধন হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি অন্তর পরিশোধন না হয় তাহলে নিজেও ধ্বংসের মাঝে থাকবে, সমাজ ধ্বংসের মাঝে থাকবে, দেশ ধ্বংসের মাঝে থাকবে, সমগ্র বিশ্ব আজকে ধ্বংসের দ্বারা প্রান্তে। একমাত্র কারণ হলো আমাদের অন্তর ঠিক নাই। ঠিক কিনা বলেন? এই অন্তর পরিশোধনের জন্য যখন আমরা পীর সাহেবের দরবারে যাই, তখন পীর সাহেবরা বলে যে আপনি মাঝে মাঝে মুরাকাবা করবেন। আমি আজকে মারা গেছি, মারা যাওয়ার পরে আমার সন্তান সন্ততিরা আমার জন্য কান্নাকাটি করছে, আমাকে কাফন পরানো হচ্ছে, আমাকে কবরে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে একটা মনোভাব একটা তৈরি হবে, আপনি মারা গেছেন, অন্য মারা গেছে, অনেক মানুষ মারা যায়, মনের ভিতরে ভাব তৈরি হয় না। কিন্তু যদি আপনি মারা গেছেন ভাবেন, আর আপনার সন্তানরা কাঁদতেছে, আপনার আত্মীয় স্বজনরা কাঁদতেছে, আপনাকে গোসল করানো হচ্ছে, কাফন পরানো হচ্ছে, এরকম একটা মনোভাব যদি আপনি এক জায়গায় একাকী বসে নেন, মনটা কি শক্ত হবে না নরম হবে? এই মুরাকাবা করার কথা আমাদের ওলামায়ে কেরাম বলেন, এর দ্বারা অন্তর পরিশুদ্ধ হয়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফুয়ুজুল হারামাইন একটি কিতাব লিপিবদ্ধ করেছেন। হাদিসের কিতাব, হাদিসের দরস দেওয়ার জন্য মক্কা এবং মদিনায় দীর্ঘদিন তিনি অতিবাহিত করেছেন। সেখানে ফুয়ুজুল হারামাইন অর্থাৎ মক্কা এবং মদিনা এই দুইটার মাঝে অবস্থান করে তিনি যে সকল ফয়েজগুলো হাসিল করেছেন, যে সকল বরকতগুলো হাসিল করেছেন, এই বরকতগুলো তিনি একটা কিতাবে লিখেছেন, তার নাম দিয়েছেন ফুয়ুজুল হারামাইন। ওই কিতাবে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে তাহরের সামনে মুরাকাবা করতেছিলাম। এমত অবস্থায় দেখলাম রাসূলের রওজা থেকে বিশাল একটা নূরের ঝলক উদিত হচ্ছে। আমি বলতেছি, আরে এত নূর রাসূলের রওজা থেকে কোথায় যাচ্ছে? রাসূলের রওজা থেকে এত নূর কোথায় যাচ্ছে? আমি চিন্তা করলাম কোথায় যেতে পারে। আমি ওই নূরগুলোর পিছনে পিছনে ছুটতে থাকলাম, মুরাকাবার ভিতরে ছুটতে থাকলাম। ছুটে ছুটে দেখলাম যে এই নূরটা বিভিন্নভাবে বিভক্ত হয়ে যাচ্ছে, আর বিশ্বের এমন এমন জায়গায় যে পতিত হচ্ছে যেখানে হাদিসের দরস চলতেছে। সুবহানাল্লাহ। যেখানে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চর্চা চলতেছে। এই সমস্ত স্থানে নবীজির রওজা থেকে সরাসরি একটা লাইন হয়ে গেছে, নূরের একটা ফোয়ারা তৈরি হয়ে গেছে। এই সারা বছর এত দ্রুত এখানে দাওরা হাদিস খুলছে আমি জানিও না, আজকে এসে জানলাম। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। আপনারা আলহামদুলিল্লাহ বলবেন না? এই যে নূরের ফোয়ারা এখানে একটা তৈরি হয়েছে, এর দ্বারা পুরা এলাকা আলোকিত হবে না অন্ধকার হবে? আলোকিত হবে কি হবে না? আবার এটা আমাদের মায়ের জাতি নারীদের জন্য বিশেষভাবে খোলা হয়েছে, নারীদের দিনের ব্যবস্থাপনা করা হয়েছে। এই ব্যবস্থাপনাটা কত বড় গুরুত্বপূর্ণ। আজকে আমরা পৃথিবীর দিকে একটু তাকাই, পৃথিবীর সমস্ত মানুষ, এমনকি কিছুদিন আগে মানিক বিনিতে বিশাল নারীদের মিছিল হয়েছে সমতার জন্য, হয়েছে কি হয় নাই? সারা বিশ্ব আজকে কাঁধে কাঁধ মিলিয়ে নারী পুরুষ একসাথে কাজ করার জন্য স্লোগান চলতেছে। আর আমি আপনি মনে করতেছি ইসলাম যেটা বলতেছে নারীদেরকে ঘরে রাখার কথা, নারীদেরকে পর্দায় রাখার কথা, এই কথাগুলো মনে হয় হুজুররা বানায়া বলতেছে। এটা আমরা মনে করতেছি না? সবাই আমরা চাই দুনিয়া ধ্বংস না হোক, দুনিয়া ঠিকভাবে চলুক, কিন্তু কাজ করি দুনিয়া কিভাবে ধ্বংস হয় সেই দিকে। আজকে এত দাওয়াত দেওয়া হচ্ছে যে নারী আর পুরুষ একসাথে কাজ করবে, কাঁধে কাঁধ মিলিয়ে দেশ উন্নত হবে, ঘর উন্নত হবে, জাতি উন্নত হবে। এটাকে এত দাওয়াত দেওয়া হচ্ছে, আজকে যারা আমরা মুসলমান, নামাজ পড়ি, দাড়ি রাখি, রোজা রাখি, তারাও এই কথা মানতে রাজি না। তারাও এই কথা মানতে রাজি না যে আর ইসলাম যেটা বলছে এটা ঠিক, বরং এটা আমাদের মনের ভিতরে ঢুকে গেছে যে নারী আর পুরুষ একসাথে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে দেশ উন্নত হবে, পরিবার উন্নত হবে। এমনকি যুক্তি দেখায়, হুজুর ঢাকা শহরে পরিবার নিয়ে থাকি, আমি পুরুষ একাকী যদি কাজ করি তাহলে সংসারই চলবে তো দূরের কথা, ঘরের ভাড়া দিয়েই তো আমার সব টাকা শেষ। ওয়াইফ কিছু কাজ করে, এর কারণে সংসারটা সুন্দরভাবে চলতে পারে। তাহলে এই স্লোগানই তো বাস্তব দেখতেছি। আর আপনারা যে বলতেছেন মহিলাদেরকে ঘরে রাখতে, এর মাধ্যমে তো আমার সংসার চলবে না, আপনাদেরটা চলতে পারে, আমাদেরটা চলবে না। আচ্ছা বলেন, এই এলাকার ইমাম সাহেবরা যারা আছেন, ইমাম সাহেবদের ইনকাম বেশি নাকি এই এলাকায় অনেকে গার্মেন্টসে চাকরি করে তার ইনকাম বেশি? কার ইনকাম বেশি? ইমাম সাহেব এই এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকে কি থাকে না? ব্যবস্থা কে করতেছে? আল্লাহ করতেছে কি করতেছে না? তাহলে এই ব্যক্তি যদি একজন ইমাম সাহেব হয়ে যদি পারে, তাহলে আমি আপনি কি আল্লাহর বান্দা নই? কি বলেন? আল্লাহর বান্দা না আমরা? তাহলে আমি আপনি কেন পারবো না? সহজ বিষয়, কিন্তু যুক্তিতে আমরা এমন যুক্তি দেই যে এই যুক্তি খণ্ডন করার ক্ষমতা আমাদের নাই। কিন্তু আমরা যদি নিজেরা চিন্তা করি যে একজন সাধারণ মানুষ, সে আমার চেয়ে কম বেতন পেয়ে সে তার স্ত্রী সন্তানদেরকে যদি সুন্দরভাবে পরিচালিত করতে পারে, আমি পারবো না কেন? এটা কেউই আমরা মাথায় নিতে রাজি না, কেউ মাথায় নিতে রাজি না। এই জাতি ঠিক হওয়ার জন্য সবচেয়ে বড় জরুরি হলো এই জাতির মায়েরা ঠিক হয়ে যাওয়া, এই জাতির বোনরা ঠিক হয়ে যাওয়া। আমাদের নারীগুলো যদি শুধরে যায়, সুন্দর হয়ে যায়, আমাদের পারিবারিক ব্যবস্থাপনা যদি সুন্দর হয়ে যায়, ঘরের মধ্যে যদি দিন কায়েম থাকে, তাহলে পুরা সব জায়গায় দিন কায়েম হয়ে যাওয়া সহজ হয়ে যায়। এই জন্যই এই মাদ্রাসা তৈরি হয়েছে। অতএব এই মাদ্রাসার সহযোগিতা করা, এই মাদ্রাসাকে আরো উন্নত করা, এটা আমাদের দায়িত্ব আছে না নাই? আছে না নাই বলেন? আছে। কেন? আমরা সবাই চাই দুনিয়া বাকি থাকুক। আল্লাহ তাআলা নারী জাতিকে কেন সৃষ্টি করছেন আর পুরুষ জাতিকে কেন সৃষ্টি করেছেন? নারী জাতির মাকসাদ কি, পুরুষ জাতির মাকসাদ কি? দুইটা মানুষ আমরা দেখি, নারী আর পুরুষে বিভক্ত। বলেন তো দেখি, আমাদের নারী আর পুরুষের মধ্যে বিভক্ত করে সৃষ্টি কে করেছেন? সবার মুখে তো আসে নাই। কে তৈরি করেছে?
আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। দুজনের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু এক, না ভিন্নতা আছে? ভিন্নতা আছে না এক? ভিন্নতা আছে না নাই? কে সৃষ্টি করছেন? তাহলে যেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেই আল্লাহকেই তো জিজ্ঞাসা করা দরকার যে আল্লাহ এই মানুষকে সৃষ্টি করলেন, মানুষকে সৃষ্টি করে পুরুষ জাতিকে আলাদা বিভক্ত করলেন, নারী জাতিকে আলাদা বিভক্ত করলেন। হে আল্লাহ, এই দুই জাতিকে তৈরি করার আলাদা আলাদা তৈরি করার মূল মাকসাদটা কি? এটা কে বলবে? দুনিয়ার মাঝে আমরা সবকিছু বুঝি। একজন ব্যক্তি কম্পিউটার তৈরি করেছে, আমরা সরাসরি কম্পিউটার ঘরে নিয়ে আইসা চালানো শুরু করি না, বরং যে ব্যক্তি কম্পিউটার তৈরি করেছে তাকে বলি, এই ভাই এই কম্পিউটার দিয়ে কি কি করা যাবে, কি উদ্দেশ্যে আপনি তৈরি করেছেন, সব কিছু সে বলে। বলার পরে আমি তার থেকে শিখি, এরপরে যায় বলি যে হ্যাঁ এটা দিয়ে এই কাজগুলো হবে। একজন ব্যক্তি ফ্যান তৈরি করেছে, এটা কিভাবে ব্যবহার করতে হবে, এটাকে কিভাবে চালাইতে হবে, এটার দ্বারা কাজ কি, এই সব কিছু আমরা যে তৈরি করেছে তাকে জিজ্ঞাসা করি, এরপরে ব্যবহার করি, না এর বাইরে করি? ভাই, একজন একটা খাবার তৈরি করেছে, নতুন একটা খাবার তৈরি করেছে, সেই খাবারটা তাকে আগে জিজ্ঞাসা করি, এ ভাই তুমি এই খাবারটা কি দিয়ে তৈরি করেছো, এই খাবার খাইলে কি উপকার হবে, কি উদ্দেশ্যে তুমি তৈরি করেছো, এই সব কিছু যখন সে বলে তখনই আমরা খাবার গ্রহণ করি। নতুন খাবার